মৃগী রোগ বা ইংরেজিতে যাকে বলে এপিলেপসি, এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা এটা স্নায়ুতন্ত্রের একটা অসুখ। এর উৎপত্তি হয় মস্তিষ্ক থেকে। মস্তিষ্কের কোষগুলো যখন অস্বাভাবিক কার্যকলাপ করে তখন এর সৃষ্টি হয়। এটা নানাভাবে প্রকাশিত হতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া এবং 4 হাত পায়ের ঝাঁকুনি হওয়া। এর সাথে অনেক সময় মুখে ফেনা বের হয়, জিভও কাটতে পারে। এছাড়া নানাভাবে এটা প্রকাশিত হতে পারে। কখনো কখনো কিছু কিছু রোগী হঠাৎ করে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে যাওয়া বা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া বলে, বা অনেক রোগী তাদের ভাষায় হ্যাং হয়ে যাওয়া বলে। এছাড়া কখনো কখনো হঠাৎ করে শরীরে একটা দুইটা ঝাঁকুনিও হতে পারে, সেটাও এক ধরনের রোগের বহিঃপ্রকাশ। তাছাড়া শিশুদের ক্ষেত্রে অনেক সময় অস্থিরতা, কথা না বলা, তাছাড়া তাদের বুদ্ধি বিকাশ না ঘটা, এগুলোও এই মৃগী রোগের লক্ষণ হতে পারে। এই মৃগী রোগ বিভিন্ন ধরনের হয় এবং বিভিন্ন কারণে হয়ে থাকে। তার মধ্যে কিছু কিছু কারণ আছে যেগুলো চিকিৎসা করা যায়, জেনেটিক কারণগুলো অনেক ক্ষেত্রেই চিকিৎসা করা যায় না। তবে আশার কথা হচ্ছে 2/3 রোগী চিকিৎসা এটা ভালো হয়। আমাদের সমাজে এই রোগ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। তার মধ্যে যেমন কবিরাজের কাছে যাওয়া, ঝাড়ফুঁক করা, এছাড়া নানা অবৈজ্ঞানিক চিকিৎসা নেওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু এটা সবার জানা উচিত যে এই রোগের চিকিৎসা আছে এবং 2/3 রোগী চিকিৎসাতে ভালো হয়। বাকি যে 1/3 চিকিৎসায় ভালো হয় না, তাদের ক্ষেত্রে সার্জারি বা অন্যান্য অপশন আছে। সেই জন্য এগুলা চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়া উচিত। তো আমি রোগীদেরকে অনুরোধ করব যে আপনারা মৃগী রোগের জন্য চিকিৎসকের শরণাপন্ন হন। আপনাদের জন্য একটা তথ্য দিই, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে প্রতি রবিবারে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত একটা এপিলেপসি ক্লিনিক আছে, যেখানে এই মৃগী রোগীদের একদম সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া হয় এবং এখানে ঔষধও পাওয়া যায়। রবিবার ছাড়া অন্য দিনও ইমার্জেন্সিতে আসলে বা বহির্বিভাগে আসলে সেটার চিকিৎসা হবে।